প্রত্যেকটা মাসই দামি মাস, তবে তার মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদান মাস। আল্লাহ তাআলা একটা সুন্নত হচ্ছে ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান। আল্লাহ ব্যক্তির উপর ব্যক্তির মর্যাদা দিয়ে থাকেন, স্থানের উপর স্থানের মর্যাদা দিয়ে থাকেন, দিনের উপর দিনের মর্যাদা দিয়ে থাকেন, মাসের উপর মাসের মর্যাদা দিয়ে থাকেন। দুনিয়ার সমস্ত জায়গায় দামি জায়গা, তবে মসজিদের জায়গাটা হচ্ছে শ্রেষ্ঠ জায়গা, ঠিক কিনা? দুনিয়ার সব মসজিদই শ্রেষ্ঠ মসজিদ, তবে বাইতুল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ মসজিদ। দুনিয়ার মানুষ সকলেই মানুষ আল্লাহর প্রিয় বান্দা, তবে সবচাইতে শ্রেষ্ঠ বান্দা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবী সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছে মুহাম্মাদুর। প্রতিটা দিনই আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। জুমাবার দিন শ্রেষ্ঠ দিন, প্রত্যেকটা মাস আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। রমাদান মাস শ্রেষ্ঠ মাস, প্রত্যেকটা রাত্র আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। লাইলাতুল কদরের রাত্র শ্রেষ্ঠ রাত্র, প্রত্যেকটা দিন আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, তবে আরাফার দিন শ্রেষ্ঠ দিন। আল্লাহ দিনের উপর দিনের শ্রেষ্ঠত্ব দান করেছেন, ব্যক্তির উপর ব্যক্তির শ্রেষ্ঠত্ব দান করেছেন, মাসের উপর মাসের শ্রেষ্ঠত্ব দান করেছেন। সেই মাসটা হচ্ছে এই রমাদান মাস। আমরা চলে এসেছি এই রমাদান মাসকে এক নম্বরে বলা হয়, এটা হচ্ছে ইমানদারদের জন্য ইবাদতের মৌসুম, ইমানদারদের জন্য আমলের মৌসুম। সুবহানাল্লাহ বলবেন না? অন্যান্য মাসে আপনি যা আমল করেন না কেন, এটাকে 10 দ্বারা গুণন করা হয়। 1 টাকা দান করলে এটাকে 10 দিয়ে গুণন করে 10 টাকা সওয়াব। 1 রাকাত সালাত আদায় করলে 10 দ্বারা গুণন করলে যা হয়, মানে 10 টাকা সালাত আদায় করার সমান সওয়াব পাওয়া যায়। কিন্তু মাহে রমাদান হচ্ছে স্পেশাল। কেন স্পেশাল? এই মাসে কেউ যদি 1 টাকা দান করে, এটাকে 10 দ্বারা নয়, 1কে 70 দ্বারা গুণন করা হয়। বলে সুবহানাল্লাহ। কেউ যদি 1 রাকাত সালাত আদায় করে, এটাকে 70 দ্বারা গুণন করা হয়। মাহে রমাদানের বরকতে আল্লাহ তাআলা আমলেরও বরকত বাড়াইয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় সুধী, মাহে রমাদান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। রমাদান শব্দটি রমদুন ধাতু থেকে এসেছে। এর মানে হচ্ছে জ্বালায়া পুরাইয়া দেওয়া, জ্বালায়া পুরাইয়া দেওয়া। জ্বালায়া পুড়িয়ে দিলে কি হয়ে যায়? ছাই হয়ে যায়, কয়লা হয়ে যায়। এই রমজানটাকে আল্লাহ তাআলা মানুষের জন্য দিয়েছেন, মানুষের জীবনের অর্জিত গুনাহগুলো আগুন দ্বারা যেমনিভাবে লাকড়ি ছাই হয়ে যায়, কয়লা হয়ে যায়, রমাদান দ্বারা মানুষের গুনাহগুলো জ্বলে পুড়ে সারখার হয়ে যায়, ছাই হয়ে যায়। বলি সুবহানাল্লাহ।